আমি এমন একটা কাজ করি যে কাজটা আমাকে অনেক বেশি কাঁদায়, হাসায়, ভালোবাসায়, মানুষকে চিনতে শেখায়। সুচরিতা ছিল আমার 15ই ডিসেম্বরের প্রথম রাইড। আর ওকে আমি সাজাতে চলে গেছিলাম রাসবাড়ি হেরিটেজ গার্ডেন। মানে এটা ঠিক বালির ওপরেই, একদম গঙ্গার পাশে। বেশ লোকেশনটা ভালো ছিল, কিন্তু শর্ট টাইমের জন্য আমি লোকেশন সেভাবে দেখতে পারিনি। মানে ওকে গিয়েই সাজানো শুরু করি। আর ও কিন্তু আমার টাইম দেওয়ার আধা ঘন্টা আগেই রেডি হয়ে যায়। মানে আমি তো রীতিমতো অবাক যে টাইম তো ঠিক আছে, চলো এবার ব্রাইডাল সিজনে প্রত্যেকটা ব্রাইড আমার ভীষণভাবে কথা রেখেছে, প্রত্যেকে ভীষণভাবে পাঞ্চুয়ালিটি মেনটেন করেছে, যার জন্য কিন্তু আমি সবাইকে খুব সুন্দরভাবে সুন্দর টাইমের মধ্যে সাজাতে পেরেছি। তার মধ্যে সুচরিতাও একজন। বিয়ের দিন নানান রকম কারণে প্রত্যেকটা ব্রাইড কিন্তু ডিপ্রেস, স্যাড বা খুব একটা হাসি খুশি থাকতে দেখা যায় না। তো সুচরিতাও তার মধ্যে একজনই ছিল যার মুখে কোনো হাসি ছিল না। তাই আমি মেকআপ নিয়ে খুব একটা ডিসকাসও করতে পারিনি ওর সাথে যে ওর কেমন কী লুক পছন্দ। তবে হ্যাঁ, মেকআপের মাঝে মাঝে ধরো যখন আমি আই মেকআপ করছি বা কিছু একটা করছি, আমাকে ছোটো ছোটো হিন্ট দিচ্ছিলো যে ওকে এরকম পছন্দ করে। তো সেইভাবে ওকে মেকআপগুলো করছিলাম আমি। আর এখানে অনেকটা শর্ট টাইম পাওয়ার জন্য আমি পুরোটা খুব যে ভালোভাবে কভার করতে পেরেছি তাও না, মানে ভিডিও থ্রু থেকে কভার করতে পেরেছি তাও না। কারণ যেন পিক সিজনে এত ক্লিপস অ্যারেঞ্জ করা সত্যিই সম্ভব নয়। কারণ ওকে ছেড়ে, মানে ওকে কমপ্লিট করে আমাকে আরেকটা লোকেশনে যেতে হতো। তাই যতটুকু পেরেছি আমি ক্লিপস রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য। অ্যান্ড ওকে মেকআপটা করার পর আমি যেটা করি আর কি, সবাইকে জুয়েলারিটা পরাই। মানে জুয়েলারিটা আমি হেয়ারস্টাইলের আগেই পরানোর চেষ্টা করি, যাতে আমার হেয়ারস্টাইল করার পর কোনোভাবে হেয়ারটা খারাপ না হয়ে যায় জুয়েলারি পরানোর জন্য। আগে যদিও পুরোটা কমপ্লিট করার পরই করতাম, কিন্তু এখন আমার এটা বেশি ইজি বলে মনে হয়। মানে আগে ঝটাপট আমি জুয়েলারিটা পরিয়ে নিই, তারপর আমি হেয়ারস্টাইলটা করি। এটা আমার অনেকটা বেশি সুবিধা হয়। সুচরিতাকে এই নিয়ে আমি দুবার সাজাচ্ছি। মানে প্রথমবার ঠিক 1 বছর আগে ওকে আমি পাকা কথার সময় সাজিয়েছিলাম। তখন একটা পার্টি লুক ওকে আমি দিয়েছিলাম, বাট সেটা তোমাদের সাথে আর শেয়ার করে হয়ে ওঠেনি নানান ব্যস্ততার কারণে। তো ফাইনালি ওর আজকে হচ্ছে বিয়ে, তো এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হতো। অ্যান্ড ওকে মোটামুটি আমি অল টোটালটাই কমপ্লিট করে ফেলেছি। এবার যেটা মেকআপ নিয়ে ও কিছু বলুক না বলুক, হেয়ারটা আমাকে বলে দিয়েছিল যে কিভাবে করতে হবে। বেসিক্যালি ও চেয়েছিল একটা মানে খুব কিছু পাফ না করে একদম নর্মালের ওপরে যদি কোনো হেয়ারস্টাইল করা যায় সেরকম কিছু। মানে ও বলতে চেয়েছিল আসলে ওকে পাফটা মানায় না। আর আমারও তাই মনে হয়েছিল যে ওকে একটা স্লিক হেয়ারে খুব ভালো লাগতো, কিন্তু আমি একদম স্লিক করিনি, একটু হালকা পাফ রেখেছি যাতে ফেসটা খুব ভালো করে কভার করে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, যেখানে আমি রেডি করে ফেলেছি আমার সুন্দরী ব্রাইডকে একটা মা দুর্গার রূপে। তোমরা জানিও যে কেমন হলো ওর মেকআপটা বা কেমন লাগছে ওকে দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, একদম অন্যরকম। কারণ ও এত মিষ্টি একটা মেয়ে, আর হাসিটাই একদম মানে মার্ক করে দিয়েছে আর পুরো গোটা কমপ্লিট লুকে। এবার আমি কিন্তু ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। তাড়াতাড়ি করে জানাও যে সুচরিতাকে দেখতে কেমন লাগছে। ভীষণ 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 সুন্দর লাগছিল দেখতে। আমি জানি না ক্যামেরায় বা ফোনে তোমরা স্ক্রিনে কতটা কি দেখতে পাচ্ছ, বাট সামনে থেকে অমায়িক ওকে দেখতে লাগছিল। আর এরপর আমি লুকটা দেখার পর আন্টিকে, মানে সুচরিতার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে আন্টি তোমার কেমন লাগছে। তোমরা একবার আন্টির রিয়াকশানটা দেখো। মানে আমাকে সামনে পেয়ে আন্টি যেভাবে ঝরঝর করে কেঁদে দিয়েছিল নিজের মেয়েকে দেখে। মানে আমার হাতে যে আন্টি কতবার চুমু খেয়েছে, হয়তো আমি সেটা মানে হয় না যে কিছু কিছু মোমেন্ট এরকম ক্যামেরার থাকে না, এরকম আমাদের রেকর্ড করার মতো মুহূর্ত তৈরি হয় না, তবুও রাখতে হয় মেমোরি হিসাবে যে হ্যাঁ এরকমও একটা দিন গেছে, এরকমও একটা মানুষ দেখো। মানে উনি আমার হাতে শুধু চুমুই কত, মানে কত ভালোবাসা, কত স্নেহ দিয়ে উনি আমাকে ভরিয়ে দিয়েছে। এই যে তোমরা আমাকে যেই জায়গাটায় তৈরি করে দিয়েছো, আমি চেষ্টা করবো এই জায়গাটা রাখার, আরও ভালো ভালো কাজ তোমাদেরকে দেখানোর। আর সবশেষে আন্টিকে এটাই রিকোয়েস্ট করলাম, তুমি আমাকে এবার বিদায় দাও। আমার জন্য আরও একজন অপেক্ষা করে আছে, তাকেও গিয়ে আমাকে রেডি করতে হবে, তাকেও সুন্দর করে মেকআপ করতে হবে।
তো যেতে যেতে যেটা হলো আর কি, মানে বেলুড় থেকে আমার লোকেশন ছিল নেক্সট হচ্ছে বেহালা, তো মাঝখানে পরে হচ্ছে তার মধ্যে হাওড়া। তোমরা যারা হাওড়ায় থাকো বা যারা প্রতিদিন যাতায়াত করো তারা জানো যে হাওড়ার এই জায়গাটায় কতটা জ্যাম থাকে, কতটা রাশ আওয়ার তার মধ্যে। তো মোটামুটি আমি ওর কাছে গিয়ে পৌঁছালাম, অনেকটা লেটই হয়ে গেছিলো, কিন্তু ও কিন্তু আমার উপর বিশ্বাস রেখেছিল যে আমি ওকে টাইমের মধ্যে রেডি করব। অ্যান্ড ওকে আমি মোটামুটি ওই 6টা 6:30টার মধ্যে রেডি করে দিয়েছিলাম। অ্যান্ড এই যে আমার ব্রাইড একদম রেডি, আমার অ্যাসিস্ট্যান্ট ওকে মোটামুটি গয়নাটা যেগুলো আর কি করে অ্যাসিস্ট্যান্টরা সেগুলো করে দিয়েছিল, আর আমি গিয়ে ওর মেকআপ হেয়ারস্টাইলটা করছিলাম। ওর ছিল এয়ার ব্রাশ মেকআপ, তো তোমরা লাস্টে গিয়ে দেখতেই পাবে যে এয়ার ব্রাশের ফিনিশিংটা কতটা ভালো আসে, আর এই জন্যই সবাই হয়তো সাজেস্ট করে এয়ার ব্রাশ মেকআপটা নিতে। পূজা ছিল আমার 15 ডিসেম্বরের সেকেন্ড ব্রাইড, আর ওকে আমি সাজাতে গেছিলাম বেহালার মধ্যে সাক্ষী ভবনে। এই সাক্ষী ভবন বা বেহালা যে আমি কতবার গেছি তার হয়তো হিসাব নেই। তো সেরকমই আমার একদম সমস্ত ঘর, এখানে সমস্ত রুম চেনা, সমস্ত রাস্তাঘাট চেনা, এমন হয়ে গেছে। তো পূজার কিন্তু অনেক কিছু ডিম্যান্ড ছিল যে ওকে কোনটা কি করতে হবে। ও আমাকে প্রত্যেকটা স্টেপে বলেছিল, যে কোথাও বলেছিল যে আমাকে লাইনারটা একদম টেনো না, বা কোথাও বলেছিল আমার বেস মেকআপটাকে একদম ন্যাচারাল রেখো, বা হেয়ারটাকে একদম যতটা না ফুলিয়ে করা যায়। তো ওর কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিছু না কিছু ওর ক্রাইটেরিয়াস ছিল, তো সেগুলোকে আমি ফুলফিল করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড লিপসের ব্যাপারেও যখন আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি এটাও বলে দাও যে আমি রেড লিপস করব কি নিউড লিপস করব, তো এটুকু আমাকে বলে যে রেড নিউডের মাঝামাঝি, মানে কনফিউজড করে দিয়েছিল আমাকে। তো এবার যেটা হয় সেটা হচ্ছে হেয়ারস্টাইলটা ওকে আমি একদম এরকমই রেখেছিলাম। আমাকে একটা ফটো দেখিয়েছিল, বললো যে এরকম কিছু করে দাও, তো সেরকমই করি। অ্যান্ড সবশেষে আমি ওকে গাজরাটাও বানিয়ে দিই। এই যে তোমরা যেই গাজরাটা দেখছো, এই ব্রাইডাল সিজনে বোধহয় প্রত্যেকটা ব্রাইডের মাথায় আমি এই গাজরাটা পরিয়েছি। অ্যান্ড টু বি অনেস্ট, এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমার কোনো কিছু পারফেক্ট হোক আর না হোক, মুকুটটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। মানে শোলার যেই মুকুটটা পরানো হয়, মুকুটটা ঠিকঠাক না হলে যেন পুরো মেকআপটা বা পুরো সাজটার মধ্যে কোথাও একটা ঘাটতি থেকে যায়। পূজা কিন্তু এই দিক থেকে একদম স্পষ্ট। ও শুধুমাত্র ফেসবুক দেখেই একজন আর্টিস্টের সন্ধান পেয়েছিল, যার নাম হচ্ছে অরুণাভ পাইক। অসম্ভব ভালো তার হাতের কাজ, এটা তোমরা মুকুটটা দেখলেই বুঝতে পারছো যে কি অপূর্ব সুন্দর এই মুকুটটা বানিয়েছে। আর শুধু তাই নয়, পূজা কিন্তু প্রত্যেকটা জিনিসে কাস্টমাইজ করেছে, যেমন ব্লাউজ থেকে শুরু করে ভেইল, মুকুট, সমস্তটা একদম পারফেক্টলি চুজ করেছে নিজের জন্য। তাই তো ওকে এত সুন্দর লাগছে। আর আমার কিন্তু মেকআপ পুরোপুরি কমপ্লিট। ও দেখো কলকাটাও কিন্তু একদম যেরকম আমাদের হোয়াইট নিউডের মিক্স করে একটা ফেব্রিক হয় সেটাই চেয়েছিল, কোনো রকম লাল চাইনি ওর মধ্যে যাক। তো আমি ওকে সেই রকমভাবেই সাজিয়েছি যেটা ও চেয়েছে। তো এবার সবশেষে যেটা আমার তোমাদের কাছে জানার সেটা হচ্ছে, বরাবরের মতো তোমরাও বলো যে আমার এই মিষ্টি সুন্দর ব্রাইডটাকে তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও। অ্যান্ড তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য ব্রাইডাল বুকিং করতে চাইছো তাদের জন্য আমি দুটো স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম। তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাইছো বা বুকিং করতে চাইছো, এখন যদিও একদম ব্রাইডাল সিজন, একটুও সময় হচ্ছে না যে তোমাদের সাথে একটুখানি কথা বলে বুকিংস রিলেটেড সমস্ত কিছু শেয়ার করি। বিশ্বাস করো ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। তো তোমরা কন্ট্যাক্ট করতে থেকো, আর জানিও যে পূজাকে দেখতে কেমন লাগছে। আমার কাছে তো দুটো ব্রাইড আজকে পুরো চুমু চুমু ছিল, মানে ভীষণ সুন্দরী দুটো ব্রাইড ছিল। অ্যান্ড এখানে আমার শেষ হলো আজকের জার্নিটা। রাতটুকু একটা শান্তিতে আমি বাড়িতে গেলাম, কারণ দুটো ব্রাইডের হাসি মুখ দেখে আমার নিজেরই একটা সুন্দর দিন কাটলো।